এই তাম্রলিপ্ত নগরী দক্ষযজ্ঞী প্রতিনিন্দা ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ, যা পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী 51 সতীপীঠের প্রথম শক্তিপীঠ দেবী বর্গভীমা। দেবী বর্গভীমা দর্শনে আজ আমরা পৌঁছে গেলাম তমলুক শহরে। স্টেশনের সামনে থেকেই মাথাপিছু 20 টাকা ভাড়ায় টোটো করে পৌঁছে যাবেন মন্দিরে। মন্দিরে প্রবেশের পূর্বে জুতো জমা দেওয়ার স্থান আছে, ওখানে আপনারা জুতো রাখতে পারেন। মাথাপিছু 3 টাকা করে পড়বে। বা মন্দিরের আশেপাশে অনেক মিষ্টির দোকান আছে, যেখান থেকে আপনারা পুজোর ডালি কিনতে পারেন, ওরাও আপনার জুতো রেখে দেবে। সেক্ষেত্রে আপনাকে পুজোর ডালিটি ওই নির্দিষ্ট দোকান থেকেই নিতে হবে। দেবী বর্গভীমা বা ভীমরূপা মাতা হলেন বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী, মতান্তরে আবার উগ্রতারা। মায়ের দর্শনের পরে ভোগ প্রসাদ গ্রহণের যে রসিদ হয় সেটা সংগ্রহ করতে চলে গেলাম। মাথাপিছু 110 টাকা করে পড়লো। আর সকাল সকাল এখানে উপস্থিত হয়ে গেলে আগেই রসিদটা আপনারা কেটে নেবেন, নয়তো রসিদ ফুরিয়ে গেলে ভোগ কিন্তু আর পাওয়া যাবে না। নয়তো আপনারা আগের দিন সন্ধেবেলা, যেদিন আপনারা মন্দিরে যাবেন তার আগের দিন সন্ধেবেলা আপনারা ফোন করে রাখতে পারেন বুক করে। সেক্ষেত্রে কোন নম্বরে ফোন করবেন, কেমন কি ব্যাপার, আমি সমস্ত তথ্যই আগে দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন, আপনারা সমস্ত তথ্যই পেয়ে যাবেন। সকালবেলা মায়ের মন্দিরে মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন হয়। তো মায়ের কাছে পুজো দেওয়ার পূর্বে এখানে লাইনে দাঁড়িয়ে আপনারা সুন্দর সুষ্ঠুভাবে মায়ের কাছে পুষ্পাঞ্জলি অর্পণ করে নেবেন। তারপরে ডালি নিয়ে মায়ের কাছে গর্ভগৃহে প্রবেশের পরে আপনারা পুজো দিতে পারেন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নারায়ণী নমস্তুতে, বর্গভীমা কালিকায় নমঃ। মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদনের পরে আমরা মন্দিরের পরিসরেই একটি দোকান থেকে পুজোর ডালি সংগ্রহ করলাম। ডালিটি আমাদের পড়লো 60 টাকা। মোট 6টি জিনিস ছিল এতে। অল্প পরিমাণে প্যাড়া নিয়েছিলাম, খুব সম্ভবত 50। ফুলের মালা ছিল, ধূপ ছিল, মোমবাতি, সিঁদুর আর দড়ি ছিল হাতে পরার। পুজোর ডালি সংগ্রহের পরে পুজোর জন্য মন্দিরে আবার প্রবেশ করলাম। তো মায়ের মন্দির সকাল 7টার সময় খুলে যায় দর্শনার্থীদের জন্যে। তারপরে শুরু হয় পুষ্পাঞ্জলি। আর দুপুরের সময় ভোগ নিবেদনের সময় মায়ের মন্দির, মায়ের দর্শন হয় না, তখন বন্ধ থাকে। আর ডালিতে নাম লেখার জন্যে কাগজ, পেন সমস্তটাই মন্দিরের সামনেই আপনারা পেয়ে যাবেন। মায়ের ভোগ নিবেদনের পরে দুপুর 3টের সময় আবার দর্শনার্থীদের জন্য মন্দির খুলে যায়। রাত্রি 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে সকল ভক্তদের জন্য। শহীদ ক্ষুদিরাম বসু তমলুক শহরের হ্যামিল্টন স্কুলে যখন পড়তেন, তিনিও মায়ের মন্দিরে আসতেন মায়ের কাছে পুজো দিতে। এইখানেই তিনি নিয়েছিলেন বিপ্লবী মন্ত্রে দীক্ষা। ভেতরে প্রবেশের পরে আপনার যে পুজোর ডালিটি আছে ওটা ঠাকুরমশাই নিয়ে নেবেন, উনি পুজো দিয়ে নেবেন, আর আপনাকে ওখানেই ফেরত দিয়ে দেওয়া হবে আপনার ডালিটি। আগে ছোটোবেলায় যখন মন্দিরে আসতাম তো তখন মায়ের একদম কাছে, একদম সামনে গিয়ে পুজো দেওয়া যেত, কিন্তু এখন মায়ের কাছে যাওয়া যায় না, দূর থেকেই মাকে দর্শন করতে হয়। মায়ের দর্শন ও পুজোর পরে বেরোলেই আপনারা চরণামৃত আর মায়ের সিঁদুর পাবেন। আর ওখানে আপনারা নিজেদের ইচ্ছে মতোই, যেটা আপনাদের ইচ্ছে করবে, মন চাইলে আপনারা দক্ষিণা দিতে পারেন। এখানে কোনো জোর জুলুম নেই, আপনাকে দক্ষিণা যে দিতেই হবে বা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতেই হবে এরম কোনো জোর জুলুম নেই। মাকে পুজো দেওয়ার সিঁদুর এখানে আগে বলি হতো, এখানেই দেওয়া হয়, অর্পণ করা হয়, বা ওখান থেকেই সিঁদুর সংগ্রহ করে নেওয়া হয়, মায়ের পুজোর সিঁদুর। আর যে মোমবাতিটি পুজোতে দেওয়া হয়েছিল সেটি এনে এখানে জ্বালালাম। তারপরে মায়ের পুজোর প্রসাদ খেলাম।
চলুন এখন শোনা যাক মন্দিরেরই একজন জ্যেষ্ঠ পুরোহিতের থেকে মায়ের মহিমার কথা। প্রাচীন তাম্রলিপ্ত বন্দর বর্তমান তমলুক যা বিভাসক নামে পরিচিত ছিল। এই তাম্রলিপ্ত নগরী দক্ষযজ্ঞে প্রতিনিন্দা শ্রবণী বৃহত্যাগী সতীর বামপদে গোড়ালি পতিত হয়েছে। এই কারণে এই স্থানে মহাপীঠস্থানে পরিণত হয়েছে। দেবী বর্গভীমা ভীমারূপা, এই কারণে দেবীর নাম বর্গভীমা নাম হয়েছে। দেবী বর্গভীমা মহিমা সম্পর্কে নানান কথা জন সদতি প্রচলিত রয়েছে। এক কাহিনী অনুসারে ময়ূরবংশ রাজা তাম্রধ্বজ এই মন্দির প্রতিষ্ঠা করেন। এক ধীবর রমণী প্রত্যহ রাজ দরবারে জ্যান্ত শোল মাছ যোগান দিত। ওই শোল মাছ নাকি কুণ্ডু থেকে পাওয়া যেত। রাজার কৌতূহল বশত কুণ্ডু দর্শন করার জন্য অগ্রসর হয়েছিলেন। রাজা কোনরূপ কুণ্ডু দর্শন পান নাই, পরিবর্তে শিলার উপর এক দেবী মূর্তি প্রাপ্ত হন। দেবী মূর্তি উক্ত মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠা করেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জয় মা। জয় মা। পুরোহিত মশাই যে পবিত্র কুণ্ডের কথা বললেন সেটি একটু পরেই আপনাদের দেখাবো। তার আগে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো সেই জন্যেই খেতে মন্দিরের পাশেই একটি মিষ্টির দোকান আছে, তো ওখানে গরম গরম পেটাই পরোটা আর পুরি ভাজা হচ্ছিল। 26 টাকা পড়লো এক প্লেট পুরি, তো ওতে ছিল 4টে পুরি আর সবজি। খাওয়া দাওয়ার পরে আবার আমরা মন্দিরে ফিরলাম। তো মন্দিরের ঠিক নিচেই পে অ্যান্ড ইউজ টয়লেট পেয়ে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা মন্দিরের প্রবেশের পূর্বে ডান দিকে গ্যারাজ দিয়ে আসতে পারেন, অথবা মন্দির থেকেই একটি সিঁড়ি গিয়েছে, আপনারা নেমে ইউজ করতে পারেন ওয়াশরুম। আর এইখানটিতে রান্না হয়, এখন এইখানেই ভোগ বিতরণ করা হয়। মায়ের মন্দিরে বিবাহ সম্পন্ন হয়ে থাকে, আর এইখানে মায়ের সম্পর্কে, মন্দিরের সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে। আপনারা পজ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। বাংলা সন 1431-এ কোন তিথিতে মায়ের বিশেষ কি পুজো আছে সেই তালিকাও এখানে দেওয়া রয়েছে। তো বিভিন্ন পুরাণে বর্গভীমা মায়ের উল্লেখ রয়েছে। সমস্ত তথ্য মন্দির প্রবেশের পথেই ওই তালিকাতে সমস্তটা উল্লেখ করে দেওয়া আছে। এই নাম্বারে আপনারা ফোন করে আগের রাতে আপনারা আপনাদের ভোগ প্রসাদ বুক করে রাখতে পারেন। মায়ের মন্দিরের যে সমস্ত কার্য হয়ে থাকে সমস্তটির দক্ষিণার তালিকা সুনির্দিষ্টভাবে এখানে দেওয়া রয়েছে। আপনাদের কোনো অসুবিধেই হবে না। উপনয়ন বা নান্নিমুখ শ্রাদ্ধ বা গাড়ি পুজো, অথবা মাকে যদি আপনারা শাড়ি দিতে চান, গহনা দিতে চান, ভোগ নিবেদন করতে চান, তো কেমন কি দক্ষিণা পড়বে সমস্তটাই আপনারা ওই তালিকা থেকে পেয়ে যাবেন। এখানে মায়ের ভোগের প্রস্তুতি চলছে, সমস্ত সবজি কাটা চলছে এখানে। চলুন মন্দিরটি আপনাদের একবার ঘুরে দেখাই। মায়ের মন্দিরের ঠিক পেছনেই মায়ের ছবি, ডুরি সমস্তটাই এখানে বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকেই সংগ্রহ করতে পারেন। মায়ের প্রসাদও আপনারা এখান থেকে নিতে পারেন। আপনারা এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন মায়ের কাছে। আর মন্দিরের ঠিক পেছনেই হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে আর ওয়াশরুম রয়েছে। এটি পে অ্যান্ড ইউজ নয়। এই যে বিল্ডিংটি দেখছেন এটি কিন্তু নবনির্মিত, আগে কিন্তু এটি ছিল না। মন্দির সংস্কারের পরে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। তো এখানে দর্শনার্থীরা যারা এসেছেন বিশ্রাম নিচ্ছেন, এখানে যে সমস্ত দর্শনার্থী তাদের মানসিক পূর্ণ হবার পরে মাকে ভোগ নিবেদন করেন, আত্মীয় পরিজন নিয়ে আসেন, সেক্ষেত্রে ওনাদের প্রসাদ বিতরণ আলাদাভাবে এইখানেই হয়ে থাকে। এই সেই পবিত্র কুণ্ড যার কথা আপনাদের বলেছিলাম। এই আশ্চর্য কুণ্ডর অনেক কথা লোকমুখে প্রচলিত আছে। যেমন পুরাকালে এই পবিত্র কুণ্ডে মৃত মাছ যখন ছাড়া হতো আশ্চর্য রকমভাবে তা প্রাণ ফিরে পেত। মায়ের ভক্তরা মায়ের কাছে পুজো দেওয়ার পরে ডুরি, ছোট চুন্নি বা ঘট নিজেদের মনের ইচ্ছেগুলো মায়ের কাছে জানিয়ে এই গাছে বেঁধে রেখে যান, এই বিশ্বাসে যে মা একদিন সমস্ত ইচ্ছেগুলো পূর্ণ করবেন। মন্দিরে পানীয় জলের
সুব্যবস্থা রয়েছে। কংগ্রেসের সভাপতি থাকাকালীন নেতাজি সুভাষচন্দ্র বসু তমলুক শহরে এসেছিলেন। তখন তিনি মাতৃদর্শনে এসেছিলেন। বৈকুণ্ঠ ধাম নামক একটি বাসস্থানে উনি ছিলেন, যেটি মন্দিরের সামনেই হ্যামিল্টন স্কুল যাবার যে রাস্তাটি রয়েছে ওইখানেই পড়বে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর এখানেই খোদিত করা আছে যে মায়ের বাম পায়ের গোড়ালি পতিত হয়েছিল, সেখান থেকেই এই শক্তিপীঠ স্থাপিত হয়েছে। মন্দিরের ভোগ বিতরণ দুপুর 1টা থেকে শুরু হয়। বাইরে এখন ভীষণ রোদ, তাই বিশ্রাম নেওয়ার জন্যে ভেতরে গিয়ে পাখার তলাতে বসলাম। মহাভারত থেকে বর্তমান ভারতের ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্ত নগরী তথা তমলুক শহর। তমলুকের অলিতে গলিতে কান পাতলে আজও শোনা যায় অতীত নগরীর ইতিকথা। শহরের ধুলোবালিতে ছড়িয়ে আছে 5000 বছরেরও বেশি পুরনো প্রাচীন ইতিহাস। আমরা বসতে বসতেই একটি বিবাহ সম্পন্ন হচ্ছিল ওখানে মন্দিরে, তো তা সাক্ষী হলাম। তারপরে 1টা বেজে গেল ততক্ষণে। তো আমরা আমাদের রসিদ, যেটি ভোগ প্রসাদ সংগ্রহের জন্য আমরা নিয়েছিলাম, সেটি নিয়ে ভোগ বিতরণের স্থানে গিয়ে আমরা ওই লাইনে দাঁড়ালাম। আমরা দ্বিতীয় পংক্তিতে বসলাম। তারপরে ওনারা টিকিটটি নিলেন। যতজনের জন্যে টিকিটটি কাটা হয়েছে ওনারা সেই মতো থালা দিয়ে গেলেন। তারপরে ভোগ বিতরণের প্রস্তুতি শুরু হলো। প্রথমেই পাতে পড়ল লবণ, তারপরে একে একে লেবু, আলু ভাজা, অন্ন, শুক্তো, ডাল, তারপরে এলো কুমড়ো ঘন্ট, তারপরে পাতে পড়ল মাছ, মাছের পরে চাটনি, চাটনির পরে পায়েস। প্রসাদ ভক্ষণ শেষ হলে নিজের পাতাটি নিজেকেই তুলে ওনারা একটা বড় পাত্র দেবেন, ওখানে আপনাকে রেখে দিতে হবে। আগে যতবারই মায়ের ভোগ খেয়েছি প্রসাদে পেয়েছি শোল মাছের টক, কিন্তু এবারে প্রথম পেলাম পোনা মাছের ঝোল। আচ্ছা, আপনাদের দিলে আপনারা রান্না বান্না করে দেবেন? অফিসে যোগাযোগ করলে সব আগে অফিসে যোগাযোগ করুন। অফিসে যোগাযোগ করলে কতজনের ভোগ কোন তারিখে এটা আগে থেকে বুকিং করতে হবে। এনাদের কাছ থেকে জেনে নিলাম মন্দিরে যদি কেউ মানসিক করে থাকেন কিভাবে আপনারা মন্দিরে যোগাযোগ করে আপনাদের ভোগ মায়ের কাছে নিবেদন করতে পারেন। মূলত আপনাদের অফিসে যোগাযোগ করতে হবে, কোন তারিখে কতজনের আয়োজন হবে তা আপনাদের জানাতে হবে। তারপর এনারা বলে দেবেন হিসেব মতন কত বাজার লাগবে, কি কি আনতে হবে, তা আপনাকে নির্দিষ্ট দিনের আগের দিন এনাদেরকে দিয়ে যেতে হবে। আর যেই দিন আপনারা ভোগ নিবেদন করতে চান ওই দিন সকালবেলা মাছ আর দুধটি এনাদেরকে দিতে হবে। এখন বাড়ি ফেরার পালা, তাই মন্দিরটি একবার ঘুরে নিয়ে মাকে দর্শন করে মায়ের কাছে অনুমতি নিয়ে বিদায় জানালাম মাকে। মন্দিরটির পরিবেশ এতটাই সুন্দর যে সারাদিন আপনারা ভালোভাবেই মন্দিরে কাটিয়ে দিতে পারবেন। বৃষ্টি হয়েছিল ওই দিনে, তাই জন্য সিঁড়িটা ভীষণ ভেজার ফলে পিচ্ছিল হয়ে গিয়েছিল, তো খুব সাবধানে ধরে ধরে নামতে হচ্ছিল। মন্দিরে প্রবেশে বাম দিকে রয়েছে শিব ঠাকুরের মন্দির। বাবার দর্শন করে মন্দিরের সামনে থেকেই টোটো ধরলাম। নিমতলা নামক একটি জায়গায় নামবো, ওখানে মাথাপিছু 20 টাকা করে ভাড়া নিল। নিমতলা থেকে আবার টোটো করে আমরা চলে যেতে পারবো নন্দকুমার, ওখান থেকে বাস ধরতে পারবো। আজও শহরের পুরনো ইটপাঁজর জানান দেয় তার প্রাচীনত্বের কথা। তাম্রলিপ্ত পৌরসভারই বয়স 150 অতিক্রম করেছে কবেই। তাম্রলিপ্ত নগরী একসময় ছিল প্রাচীন ভারতের আন্তর্জাতিক বন্দর নগরী।
প্রাচীন এই শহরটি নিয়ে অন্য আরেকদিন আরও কথা হবে। নন্দকুমার থেকে বাসে করে পৌঁছে গেলাম বাড়িতে। ভালো থাকবেন। আজকের মতন টাটা।